আমরা যারা জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্রজন্মের যারা রাজনীতিটা করি, আমাদের একদম প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য ক্যাম্পাসে যারা, আমাদের প্রথম দিনই শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার স্লোগান দিয়ে। আমরা যে নেত্রী আছে সেই কোন নেত্রী, বেগম খালেদা জিয়া। তো সেই স্লোগানটি দিতে দিতে আজকে তার সংগ্রামে, সংকটে, তার দুঃসময়ে সবসময় জাতীয়তাবাদী ছাত্রদল একদম ভ্যানগার্ডের মতো তার পাশে ছিল এবং তিনিও সেই পরম মাতৃস্নেহে আমাদেরকে লালন করেছেন এবং ওনার স্নেহ শাসনে আমরা বড় হয়েছি। হয়তো আমাদের ওনার কাছ থেকে ওনার সান্নিধ্যে যাওয়ার সুযোগ কম হয়েছে, কিন্তু আমরা তার গাড়ির পাশাপাশি ছিলাম। তার গাড়ির পাশে দৌড়াতে গিয়ে উনি অনেক সময় যে হাত নাড়িয়েছেন, সেটি আমরা যদি দেখা গেছে আমার কাছে মনে হতো বা অন্য কোনো নেতাকর্মীর কাছে মনে হতো যে ম্যাডাম আমার দিকে তাকিয়ে হাত নাড়িয়েছেন, তখন সেটা আমাদের কাছে একটা ঈদের আনন্দ ছিল, পরম আনন্দ ছিল। সুতরাং সেই নেত্রী যিনি কিনা একটি দর্শন রেখে গিয়েছেন, নিঃসন্দেহে বেগম খালেদা জিয়া কেন আজকে সারা বাংলাদেশের মানুষ কেন এই যে উদ্যানমুখী কেন আসতেছে, আপনার সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর সবাই যার যার জায়গা থেকে এসে ওনার জন্য দোয়া করছেন, সেটি যদি উনি কিছু না রেখে যেতেন তাহলে কিন্তু মানুষ এভাবে আসতেন না। উনি রেখে গিয়েছেন দর্শন এবং উনি যে এই দেশকে মাতৃস্নেহে ধারণ করেছেন, বেগম খালেদা জিয়া সমগ্র বাংলাদেশকে মাতৃস্নেহে ধারণ করেছেন। কারণ উনি জানতেন যে যখন উনি একটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একসময় মামলা করেছিলেন জাতিসংঘে, আপনারা জানেন, সেই শক্তির বিরুদ্ধে মামলা করলে যে ওনার জীবনের উপর দিয়ে কী ক্ষতি হবে, উনি কতটুকু কষ্টে থাকবেন, সেটা কিন্তু বেগম খালেদা জানতেন। জেনে শুনে কেন উনি বাংলাদেশের জন্য লড়লেন, কারণ উনি একটা জায়গাতেই খুবই মহিমান্বিত হয়ে গিয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশের প্রশ্নে আপোষ না করা। এই বাংলাদেশের মা মাটি মানুষের প্রশ্নে কখনোই বেগম খালেদা জিয়া আপোষ করেননি। সুতরাং তার মৃত্যুতে আমার সেই কবি যেরকম বলেছেন যে তোমার মৃত্যুতে পৃথিবীর 3 ভাগ জল অশ্রু হয়ে গেছে, রাজপথ হয়েছে সাহসী মিছিল। আমরা অশ্রুসিক্ত, কিন্তু আমরা পাশাপাশি বেগম খালেদা জিয়ার এই যে মহাপ্রয়াণে আমরা শক্তি সঞ্চার করতে চাই। কোন শক্তি? যে উনি যে শক্তিটুকু যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শটি হচ্ছে যে তোমরা তোমাদের মধ্যে রাজনৈতিকভাবে মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে তোমরা কখনো আপোষ করো না। সুতরাং সেটাকে আমরা শক্তিতে রূপান্তরিত করে সামনের দিনগুলিতে বিভিন্ন সময় উনি আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন ওনার স্নেহধন্য সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে, সেটিকে যদি আমরা মাথায় নিয়ে সেটিকে ধারণ করে এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ কখনো পথহারা হবে না এবং ছাত্রদল সেই পথে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আর উনি ওনার মৃত্যুতে যেরকম উনি হাসতে হাসতে বিদায় নিয়েছেন, বাংলাদেশ কাঁদছে, ঠিক ওনার হাসিটায় আমরা ধারণ করতে চাই যে না, উনি যেইভাবে কষ্টকে জয় করতে পারতেন, উনি প্রচণ্ড রকম চাপের মধ্য থেকেও যে মাথা নত করেন। ওনার কাছে ফিল্ম স্টাইলে বলা হয়েছে যে ওনার সন্তানদেরকে মেরে ফেলা হবে যদি উনি দেশ ত্যাগ না করেন। উনি কিন্তু সেই সন্তানের চেয়ে, নারী ছেঁড়া ধনের চেয়ে এদেশের মাটিকে উনি প্রাধান্য দিয়েছেন। এগুলি শুনতে অনেকটা কাব্যিক মনে হলো, এগুলি এদেশে ঘটেছে, যার কারণে একজন বেগম খালেদা জিয়া প্রশ্নে সকল মানুষ দেখা গেছে যে একীভূত হয়ে গিয়েছেন। এবং আপনারা এখনও আমরা শুনতে পাই যে মিডিয়া সঠিক পরিসংখ্যানটা আসলে প্রযুক্তির মাধ্যমে নিয়ে আসা যাচ্ছে না, যে বেগম খালেদা জিয়ার জানাজার ব্যাপ্তি অথবা কি পরিমাণ লোক সমাগম হয়েছিল, যার যার জায়গা থেকে মানুষ ছুটে এসেছে কষ্ট করে, সেই নদী পেরিয়ে সাগর পেরিয়ে আপনার সকল মোহনা বাংলাদেশের এক মোহনা এসে মিলিত হয়েছিল সেদিন এই আপনার শেরেবাংলা নগরে। কারণ উনি আমাদেরকে সেই শেকল ভাঙার মন্ত্র শিখিয়েছেন, উনি আমাদেরকে সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর যে প্রবল শক্তি সেটা আমাদেরকে শিখিয়েছেন। সেই শক্তিকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল এগিয়ে যাবে এবং আমরা তার আদর্শচ্যুত হব না। আর সেটি যদি আমরা করতে পারি তাহলেই খালেদা জিয়ার প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে। যদি বেগম খালেদা জিয়ার আদর্শটুকু যে বাংলাদেশের প্রশ্নে তোমরা আপোষহীন থাকো, সেটি আমরা ধারণ করতে পারলেই ওনার প্রতি প্রকৃত সম্মান জানানো হবে এবং আমরা সেই সম্মান জানাতে ছাত্রদল বদ্ধপরিকর রয়েছে। এখন ওই দিন বেগম খালেদা জিয়ার জানাজায় আমাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং রিজভী ভাই কথা বলছিলেন এবং জানাজার যে একটি সময় ছিল সেটি একটু দেরি হচ্ছিল আর কি। কারণ হচ্ছে বিদেশি কূটনীতিকরা ওনার প্রতি সম্মান জানানো, শোক বইয়ে স্বাক্ষর করা, কিন্তু সবাই তো আসলে জানতো না কী কারণে দেরি হচ্ছে। আসলে এই ঘটনাটি কিন্তু তখন তারেক রহমান যখন বক্তব্য দিলেন, ওনার বক্তব্যে আপনি কোথাও বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের গণমানুষের নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বা উনি ইচ্ছা করলে একটু বিশেষণ দিয়ে
অথবা ইচ্ছা করলেই ওনার প্রতি যে নিপীড়ন হয়েছে, জুলুম হয়েছে, সেই রাজনৈতিক সুযোগটুকু উনি নিতে পারতেন, এতে বাংলাদেশের কোনো মানুষ বিরক্ত হতো না। কিন্তু উনি যে অতি সাধারণ একজন তারেক রহমান, উনি যে বাংলাদেশের গণমানুষের ভাষা বোঝেন এবং উনি যে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন, উনি যে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝেন, এবং সেটি ওনার বক্তব্যে প্রতিফলিত হয়েছে। উনি শুধু একজন সাধারণ সন্তানের মতো উনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন, তার কাছে যদি কোনো ঋণ থাকে সেটি পরিশোধের জন্য উনি প্রত্যয় ব্যক্ত করেছেন। একজন সাধারণ তারেক রহমানের মধ্যে আমরা অসাধারণ নেতৃত্বের গুণাবলী দেখি, সেটি বারবার প্রমাণিত হয়েছে। সুতরাং তার সন্তান